অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় আমাদের হাতের থেকে এইভাবে তেল পড়ে যায় মেজোতে কিংবা কিচেন স্ল্যাবে যে কোনো জায়গায়। আর এই তেলটা যখন আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি, দেখা যায় কাপড়টাও তেল চিটচিটে হয়ে যায়, কাপড়টাকেও আবার সাবান না হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পাউডার তো থাকেই। যে কোনো পাউডার আপনারা সামান্য পরিমাণ তেলের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে কিছু সময় রেখে দিন। কিছু সময় রেখে দিলে কি হবে, পাউডারটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। তারপর হাত দিয়ে আপনারা যদি এইভাবে একটু ডলতে থাকেন, দেখবেন খুব সহজেই পাউডারটা পুরোটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে, জায়গাটা কোনো রকম তেল তেলে থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম এখানে আমাদের কাপড় দিয়ে জায়গাটা মোছার প্রয়োজন পড়লো না। আর দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, কোনো রকম তেল চিটচিটে ভাব নেই। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের। অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে কোনো খাবার বসালে কোনো কারণে ভুলবশত অনেকগুলো সিটি উঠে যায়, আর তখন ভেতরের খাবারটাও একেবারে নরম হয়ে গলে যায়। আর এইভাবে চামচ দিয়ে সিটির থেকে গরম বাষ্পটা বের করা রিস্কের ব্যাপার, প্রেশার কুকার ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু খুলে নিতে পারবো প্রেশার কুকারের ঢাকনা। একটি পাত্রের মধ্যে বা থালার মধ্যে, বড় থালার মধ্যে জল নিয়ে নিন, নর্মাল টেম্পারেচারে রাখা। তারপর সিটির ওপর এইভাবে আপনারা জল ঢালতে থাকুন। সিটির ওপরে কিছু সময় জল ঢালবেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের প্রেশার কুকারের ভেতরে যে গরম বাষ্পটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর আপনাদের সময় লাগবে না, আপনারা সঙ্গে সঙ্গে খুলে ফেলতে পারবেন ঢাকনা। আর ভেতরের যে খাবারটা থাকবে সেটা কিন্তু অতিরিক্ত যে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা আর হবে না। কখনো কখনো সুতোর কৌটোর মধ্যে সুতো রাখলে দেখা যায় একসঙ্গে সব সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে যায়, অনেকটা সুতো নষ্ট হয়, বা সুতোর মাথা খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। সুতোর যে রিলটা আছে, ছুরির সাহায্যে সুতোর রিলের কিছুটা অংশ এইভাবে কেটে নিন। তাহলেই কিন্তু এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে। সুতোর মাথাটা, সুতোর যে রিলটা কেটে নিয়েছি তার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন। এতে কি হবে, অতিরিক্ত সুতো পেঁচিয়েও নষ্ট হবে না, আর সুতোর মাথা খুব সহজেই আপনারা কিন্তু খুঁজে পাবেন।